আজকে তারাপীঠ যাচ্ছি। প্রথমেই শুনতে পেলেন ইন্ট্রোতে, কিন্তু সাউন্ড খুব খারাপ, বাসে যাচ্ছি তো, আর কোনো মাইক্রোফোন নেওয়া হয়নি, তাই সাউন্ড দিতে পারলাম না। হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে তারা মায়ের পুজো দিতে। বহুদিন থেকে ইচ্ছা করছিল যেতে, কিন্তু সময় উঠছিল। অ্যাকচুয়ালি মা না চাইলে যাওয়া অসম্ভব। আরামবাগ থেকে যাওয়ার পথে অজয় নদ পেরিয়ে চলে এলাম বর্ধমানের তেলিপুকুর বাসস্ট্যান্ড, এবং সেখান থেকে টোটোয় চেপে আমরা চারজন, মহাদেব, আমি, অঙ্কের বাচ্চু মণ্ডল স্যার, জয়ন্ত স্যার, চললাম বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে টুকরো ভিডিও দেখানোর চেষ্টা করলাম। বর্ধমানে সবসময় ভিড় থাকে, সেই ভিড় কাটিয়ে টোটো আমাদেরকে নিয়ে চললো বর্ধমান স্টেশনে। যাওয়ার পথে দুদিকের দৃশ্য দেখছিলাম। আমরা তিন চার জায়গায় একসঙ্গে গেছি, তাই আমাদের মধ্যে বোঝাপড়াটা, বন্ডিংটা খুব ভালো ছিল। মহাদেবও খুব ভালো ছেলে, তাই পুরো ট্যুরটা দুর্দান্ত হলো। আর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া একটু পেয়ারা মাখা দিয়ে, এবং তারপর একের পর এক আমরা প্রচুর পরিমাণে খেয়েছি। জয়ন্ত বলল, চলো আখের রস খাবো। তার কথায় কিন্তু আখের রস আমরা সবাই খেলাম। আখের রস খেতে ভালো, বিট লবণ সঙ্গে আখের রস দিল, এবং সত্যি বলছি অনেকটা খাঁটি রস। যদিও বাচ্চু প্রথমে ভয় পাচ্ছিল, আগে থেকে জল দেওয়া নেই তো, কিন্তু দেখলাম না, আখের রসটা খারাপ নয়, খুব ভালো। শেষ খেলাম নেব ওকে দিন, ওই জয় আছে। কেমন খেতে বাচ্চু? ভালো। আখের রস খেয়ে চলে এলাম বর্ধমান স্টেশনে। আমাদের এক্সপ্রেস ট্রেনের দেরি ছিল বেশ খানিকটা, 40 থেকে 45 মিনিট। আমরা স্টেশনে গল্প করছিলাম, সঙ্গে বাচ্চু বাড়ি থেকে মুড়ি এনেছিল, মুড়ি আলু ভাজা খেলাম, সঙ্গে সাথে আমি একটা পাউরুটি কিনে নিলাম, জয়ন্ত শশা কিনলো। সেসব খেতে খেতে সময়টা কাটছিল, আর দেখছিলাম বর্ধমান স্টেশনে বিভিন্ন এক্সপ্রেস লোকাল ট্রেনে যাওয়া আসা। সেই সব দেখতে একটু সময় কেটে গেল। এদিক ওদিক কিছুটা ঘুরলাম, ঘুরে দেখলাম যে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই আমরা উঠে দাঁড়ালাম, এবং যথা সময়ে আমাদের ট্রেন কিন্তু চলে এলো। কিন্তু ট্রেনে উঠে দেখলাম আর এক গণ্ডগোল, প্রচণ্ড ভিড়। এইভাবে এত ভিড় হবে চিন্তা করতে পারি না। বসার তো জায়গা পেলাম না, কোনো রকমে দাঁড়াতে পারলাম একবার এসে সিটের মাঝখানে। অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি মহাদেব এক জায়গায় দাঁড়ালাম, আর একটু দূরে আমাদের সামনেই দাঁড়ালো হচ্ছে আমাদের জয়ন্তবাবু আর বাচ্চু মণ্ডল। এত ভিড় যে আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। আমরা রামপুর স্টেশনে নামবো 7:42 আমরা নামলাম রামপুরহাট স্টেশনে। আমরা চারজনে হেঁটে হেঁটে চললাম স্টেশনের শেষ প্রান্তে, অর্থাৎ স্টেশনের বাইরের দিকে, যেখান থেকে আমরা আমাদের অটো ধরবো। 7:42 আমরা নেমে পড়েছিলাম। এখানে নেমে দেখলাম ঠান্ডা লাগছে, তাই সবাই যে জ্যাকেট পরে নিল, আর আমি জ্যাকেট ফ্যাকেট নিয়ে যাইনি। আমি একটা সামান্য হাত পর্যন্ত গেঞ্জি নিয়ে গেছিলাম, সেটাই পরলাম। আর আবার কি, আমাকে তেমন ঠান্ডা লাগেনি। ওরা একবারে এটা ওটা জড়িয়ে বেশ ভালো করে চলেছে, আর আমি ওই গেঞ্জিটা পরেই যাচ্ছি। মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগছিল, মনে হলো যে জ্যাকেট আনলে ভালো হতো, কী হবে। হাঁটতে হলো, হেঁটে হেঁটে আমরা আর স্টেশনের বাইরে এলাম, এবং সেখান থেকে আমরা অটো ধরলাম। আর অটোতে মানে এত ভিড় ছিল যে কোনো ভিডিও করার সুযোগ হয়নি। আর অ্যাকচুয়ালি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেনে। ট্রেন জার্নিটা ভালোই কষ্ট ছিল। এবং দেখলাম রামপুর স্টেশনের বাইরেটা পুরো তারাপীঠ মন্দির আদলে তৈরি হয়েছে, এবং সেখান থেকে আমরা কিন্তু এদিক ওদিক ঘুরে একটা অটোর সঙ্গে একটু দাম দর করে, মানে যে অটোটায় ভিড় ছিল কিন্তু একটু দাম দর করতে হচ্ছিলো ভাড়া নিয়ে। আমাদের 40 টাকা করে পার হেড নিল। আমরা অটোয় চেপে চলে এলাম, একদম চলে এলাম তারাপীঠ মন্দিরের কাছে।
আমরা তারাপীঠ মন্দিরে হোটেলে পৌঁছে কিন্তু ছুটে গেছিলাম, মন্দির খোলা থাকে, রাত্রি পুজো দেব। কিন্তু যেয়ে দেখলাম মন্দির কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। আমাদের যে পুরোহিত তিনি বললেন আজকে আর সম্ভব নয়, কালকে খুব ভোরে আপনারা চলে আসবেন, আপনাদের পুজোর ব্যবস্থা করে দেবো। তাই বিষণ্ণ মনে দুদিকের দোকান দেখতে দেখতে আমরা চলে এলাম। মন্দির থেকে আসার পথে দুদিকের দোকানগুলোকে দেখছিলাম, সেই ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের জায়গাটা কিন্তু একটা অন্যরকম ভাব, এখানে এলে না মনটা পুরো শান্ত হয়ে যায় এবং খুবই ভালো লাগে। কেমন খেতে খাওয়ান? হ্যাঁ, জয়ন্ত হদম খেয়ে যাচ্ছে। আমরা একদম সকালে উঠেছি এবং আমরা এখন পুজো দিতে যাবো। আর হচ্ছে আমাদের বাচ্চাও রুমটা চাপে দিচ্ছে। হচ্ছে আমাদের হোটেলের লুক খুব খারাপ নয়, মানে মিডিওকার হোটেল, খুব দামিও না, খুব খারাপ নয়। এই আমরা হোটেলের সিঁড়িতে নামছি, আমরা ছিলাম হচ্ছে একতলাতে। গেট চাবি। খুব সকালে আমরা যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে। এই যে সামনে বাচ্চাবাবু আছেন, জয়ন্ত এদিকে মহারে ভিডিও করছিল, করেন এখন। কত করে মালা? মালা 20 টাকা। 15 টাকা করে দেবেন না? হ্যালো, এখানে দেবো, কাটা দেবো 4টে। মন্দির যাওয়ার পথে রাস্তায় পেরিয়ে গেলাম জবা ফুলের মালা। 4 জনে 4টি মালা কিনলাম এবং সেই মালা কিনে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। এবং সকালে টাটকা ফুলের জবা ফুলের মালা দেখেও খুব ভালো লাগলো। বাচ্চু জয়ন্ত সুন্দর করে মালাগুলোকে প্যাকেটে ভরে নিল এবং সেই মালা আমরা মায়ের পায়ে এবং মাকে দিয়েছিলাম। এটা আমাদের কিন্তু একটা খুব ভালো লাগার বিষয়। তাই 4 জনই কিন্তু মালা দিতে পেরেছিলাম এবং মালাগুলো কিন্তু খুব ভালো ছিল। দাম অনেকটাই কম ছিল, কারণ এখন অফ সিজন বলে দাম নাকি অনেক কম। এবার তারাপীঠের সব থেকে বড় পাওনা ছিল আমাদের যিনি পূজারী অর্থাৎ পুরোহিত। এত ভালো মানুষ, এত ভদ্র মানুষ জীবনে দেখিনি। তিনি বললেন আপনারা সাধারণ লাইনে দাঁড়ান, কোনো ভিআইপি লাইনে দাঁড়াতে হবে না, পুজোর ব্যবস্থা আমি করে দেব। এবং 2.5 ঘন্টার মধ্যে কিন্তু পুজো আমাদের হয়ে গেছিলো। লাইন অনেক ভিড় ছিল এবং সুন্দর করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করে আলাদাভাবে অনেক সময় নিয়ে পুজো করেছে এবং আমরা যা দক্ষিণা দিলাম সেটাই কিন্তু মন ভরে নিয়েছে এবং ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। সেই ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। খুব ভালো মানুষ, মানে এত ভালো মানুষ চিন্তা করার বাইরে। এবং দক্ষিণা দেওয়ার পর কোনো অভিযোগ নেই, যদিও আমরা চেষ্টা করেছিলাম তার প্রাপ্য হয়তো দেওয়া সম্ভব নয়, চেষ্টা করেছিলাম খুশি করতে এবং সেটা করতেও পেরেছিলাম। কিন্তু দেখলাম প্রথমে এসে দেখছিলাম প্রচুর লাইনে ভিড়, সময় হয়তো লেগেছিল কিন্তু লাইনে দাঁড়াতেও ভালো লাগছিল, কারণ একটা জয়মা তারার একটা রব, চারদিকের সকালের পরিবেশ, খুব সকালের পরিবেশ কিন্তু সুন্দর ছিল। আমরা লাইনে দাঁড়ালাম এবং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম দৃশ্য দেখতে, কখনো মানুষজনের ভিড়, কখনো মানুষজন জয়মা তারা ধ্বনি দিচ্ছে, কখনো মানুষজন ফুলের ডালে নিয়ে আসছে, নানা লোক নানা রকমভাবে জিনিসপত্র বিক্রি করছে, কেউ ফুলের মালা, কেউ মোমবাতি, কেউ ধূপ, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, মানে যেগুলো পুজোর অর্ঘ্য সামগ্রী। এবং লাইনে আমরা 4 জনে পরপর দাঁড়িয়ে পড়লাম। আমাদের একটাই মূল উদ্দেশ্য ছিল, যেমন করে হোক তারা মায়ের পুজো দিতে হবে এবং পুজো দিয়ে আমরা বাড়ি ফিরে যাব। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, 4 জনই দাঁড়িয়ে পড়েছিলাম এবং 4 জনে সুন্দর করে দেখলাম প্রচুর মানুষজন কিন্তু পুজোর অর্ঘ্য নিয়ে আসছে। আর একটা দৃশ্য আমার খুব মন কেড়েছিল, এক বাচ্চা ছেলেকে দেখলাম, ভিডিও দেখতে পাচ্ছেন, যে সমস্ত ধূপগুলো নিভে গেছে না
সেই ধূপগুলোকে না জ্বালিয়ে দিচ্ছে, নিভা ধূপগুলোকে ও জ্বালিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা খুব আমার মনকে কেড়ে নিয়েছে। মানে তারা মার সামনে, এবং দেখলাম বিভিন্ন মানুষজন কিন্তু ধূপ ধুনো দিয়ে আরতি করছে। আর দেখলাম একটা হনুমান তার সন্তানকে আগলে রেখেছে, এবং সামনে এখানে হয়তো বিয়ের আসর বসে, বা যারা বিয়ে করে এখানে সেই বিয়ের একটা মণ্ডপ দেখতে পাচ্ছিলাম সাজানো আছে বিভিন্ন কর্মে কিন্তু এখানে। এবং অনেকটা লাইন আসার পরে মন্দিরের সামনে চলে এলাম। সকালে যে কি বলবো, এই দৃশ্যটা আমি ফেসবুকে লাইভও করেছিলাম। এই দৃশ্যটা সব কষ্টকে এক নিমেষে ভুলিয়ে দিল। এত যন্ত্রণা, এত কষ্ট, এত অভিযোগ, এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল কিছু কষ্ট অভিযোগ আর কিছু নেই, সব যেন পেয়ে গেছি, না পাওয়ার দেশ সব পেয়ে গেছি। মহাদেবও সেই কথাই বলছিল পুজোর ডালি হাতে নিয়ে, যে এই জায়গাটায় এসে সত্যি মনটা ভালো হয়ে গেল। মহাদেব এটা প্রথমবার আসা আমাদের সাথে, এবং মন্দিরের চারদিকের পরিবেশটা, সকালের পরিবেশটা খুব সুন্দর, এবং দূর থেকে মাঝে মাঝে ঢাকের আওয়াজ আর সানায় সুর ভেসে আসছিল। পরবর্তীকালে ভিডিও দেখানোর চেষ্টা করেছি, এবং এই ঢাকের আওয়াজ, এই সানায় সুর মন্দিরের আবহাওয়াকে একটা অন্যরকম মাত্রা দিয়েছিল। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তারাপীঠের মন্দিরে সকালের দৃশ্য সত্যি মন কেড়ে নেওয়ার মতো। বিষ্ণু 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 বিষ্ণু। কাঙ্ক্ষিত আমাদের পুজো শুরু হয়ে গেল। আমাদের পূজারী মহাশয় আমাদেরকে প্রত্যেককে মন্ত্র উচ্চারণ করছিলেন। প্রথমটা দেখলেন, আমি পরবর্তীকালে মানে ফোনটাকে এক জায়গায় রেখে দিয়ে আমিও মন্ত্র উচ্চারণ করছিলাম। মানে এই প্রথম শুরু, কিন্তু অনেকভাবে আমাদের ঠাকুরমশাই বললাম না পুজো করেছেন, এই প্রথম শুরু। অনেকক্ষণ ধরে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে চলেছেন। বাচ্চু, আমি, মহাদেব, জয়ন্ত চারজনে আগ্রহ সহকারে সেই মন্ত্রগুলো পড়ার চেষ্টা করছি। 2.5 ঘন্টা লাইনের পর কাঙ্ক্ষিত সেই দৃশ্য, কাঙ্ক্ষিত তারা মার দর্শনকে দেখতে পাবো, এই আনন্দে মনটা নেচে উঠছিল, এবং মনে হচ্ছিল যে কবে সে কাঙ্ক্ষিত মুহূর্ত আসবে। এবং যেভাবে দর্শন, যেভাবে মাকে স্পর্শ করতে পেরেছি, সেটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এবারে তারা মায়ের অশেষ কৃপা আছে বলি কিন্তু মাকে নিজের মতো করে স্পর্শ করতে পেরেছি, নিজের মতো করে মাকে, মায়ের রূপটাকে সামনে দেখতে পেয়েছি। এবং আপনাদেরকেও ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ফোনটা আমি পকেটে নিয়ে নিয়েছিলাম, এবং ভিডিও সেভাবেই কিন্তু করেছিলাম। পুষ্পাঞ্জলি পুষ্প তারা শ্রী চরণে। তারা মাকে পুজো দেওয়ার পর ধূপ বাতি জেলে পাশেই বামদেব বাবার মন্দিরে একটু প্রণাম করলাম। প্রণাম করে চারদিকটা একটু ঘুরে দেখছিলাম আমরা চারজনে। কত মানুষ, যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে। বামদেব বাবা, তারা মাকে প্রণাম করলাম, প্রণাম করে চারদিক ঘুরলাম, ঘুরে বলে এলাম আবার যেন খুব তাড়াতাড়ি মা তোমার দর্শনে যেতে পারি। এবং সবার জন্যই প্রার্থনা করলাম, সবাইকে ভালো রেখে এটাই চাই।
10 টাকা করে, পেনগুলো 10 টাকা করে, এগুলো 20 টাকা। কুড়ি টাকা। আমাদের সৌমিত্রদা মন বিশাল বড়, মনে এত খুচরো এনেছে। কুকুরকে ল্যাংচা খাওয়ালাম, খুব ভালো লাগলো। হ্যাঁ দারুণ দারুণ। আর পুজো কেমন হলো আজকে? খুব ভালো, পুরোহিত খুব সুন্দর। দারুণ পুরোহিতের নাম্বারটা আমরা শেয়ার করে দেবো, অবশ্যই একে ফোন করে আসবেন। খুব ভালো পুরোহিত, মানে আমরা এতবার পুজো দিয়েছি তার ভিতরে আগে, কিন্তু এত ভালো করে পুজো ব্যবস্থা কেউ করে দেয়নি, এবং বিনা টাকাতে। সব থেকে বড় কথা, কোনো ভিআইপি লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু দাঁড়াতে হয়তো 2.5 ঘন্টা, কিন্তু আমরা পুজো দিয়েছি, খুব ভালো। সময় লেগেছে। জয়ন্ত কেমন লাগলো? খুব ভালো। ভালো। বছরে একবার করে প্রতি বছর আসি, এটা নিয়ে প্রায় 4-5 বছর হয়ে গেছে। দারুণ লেগেছে, এটা আমার প্রথমবার সৌমিত্র স্যারের সঙ্গে। মহাদেব হচ্ছে আমাদের গ্রুপে প্রথমে মানে এন্ট্রি করলো, দারুণ। এখন আমরা ফিরে যাচ্ছি রামপুরহাট স্টেশন, মানে তারাপুর ট্যুর খুবই ভালো হলো। আর সব ভিডিও করতে পারিনি, সম্ভব হয় না করা, কিছু টুকরো ভিডিও করেছি, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ফেসবুক, ইউটিউব জায়গাতে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তারা মায়েরকে দর্শন করে যাবেন বছরে অন্তত একবার করে, যদি পারেন। আগেরবারেও এরকম মায়ের দর্শন পাইনি, না ভিআইপি লাইনে দাঁড়িয়ে পাইনি। এবার ইচ্ছা মতো গায়ে হাত দেওয়া থেকে আরম্ভ করে প্রণাম করা, সবকিছু মায়ের গায়ে হাত দেওয়া, মায়ের একই ব্যাপার। তুমি ভালো কথা পড়ছো বলছো, আমরা গায়ে হাত দেওয়া বলছি। মা তো মা, মায়ের কোনো বিকল্প নেই। বাচ্চা ওর মুখের হাসিটা কিন্তু দারুণ।